গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগামী 6 মাসে একটা সরকারি চাকরির ক্ষেত্রে সুবর্ণ যুগ আসতে চলেছে। এর কারণ তোমরা সকলেই বুঝতে পারছো। সরকার চেঞ্জ হওয়ার পর থেকেই নানান ধরনের চিন্তাভাবনা, যেটা সুদূরপ্রসারী এবং ছাত্রছাত্রীদের জন্য ভালো, তেমন কাজ করেই চলেছে। এবং যে সমস্ত দুর্নীতি বিগত সরকারের আমলে হয়েছিল সেগুলোকেও খুঁজে বের করা হচ্ছে এবং সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে। দেখো, আমরা কয়েকদিন আগেই জানতে পারলাম যে যেমনটা বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তারা ইশতেহারে দিয়েছিল যে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন দেবে এবং সেই মতো তারা ঘোষণা করেই দিয়েছে যে চাকরির ক্ষেত্রে 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ এটা বেশ কিছু ছাত্রছাত্রীদের জন্যে ভালো হবে যাদের বয়সটা পেরিয়ে গিয়েছিল, অর্থাৎ প্রায় 40+ যাদের এজ ছিল তারা কিন্তু এইবার পরীক্ষাকে টার্গেট করে ঝাঁপাতে পারবে। এটা গেল আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে রাজ্যে যে সমস্ত দপ্তরগুলোতে বছরের পর বছর কোনো নিয়োগ না হয়ে পড়ে থাকতো বা দুর্নীতি হয়ে পড়েই থাকতো, কোনো নিয়োগ হতো না, যেটুকু নিয়োগ হতো শুধুমাত্র টাকার মাধ্যমে, সেই সমস্ত দপ্তরগুলোতে এবার নিয়োগ হবে এবং সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হতে চলেছে। যেমন আমরা যদি কিছু নিয়োগের কথা আলোচনা করি, সেগুলোর মধ্যে প্রথমে আসছে পঞ্চায়েত দপ্তরের যে রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছিল এবং প্রায় 3 ইয়ার্স এগো 3 বছর আগে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিলাম, সেই নিয়োগটা কমপ্লিট হতে চলেছে বা সেই নিয়োগটা আবার নতুনভাবে ফর্ম ফিল আপ এবং পরীক্ষা হতে চলেছে বেশ কিছুদিনের মধ্যে, এমনটা জানা যাচ্ছে। এবং এখানে প্রায় ভ্যাকেন্সি থাকছে 6500+ ভ্যাকেন্সি থাকতে চলেছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পরবর্তী কি, দেখো অলরেডি আমরা কিন্তু মিসলেনিয়াসে ফর্ম ফিল আপ চলছে এবং এর নিয়োগটাও খুব দ্রুততার সাথে হবে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ক্লার্কশিপের নিউ নোটিফিকেশান আসতে চলেছে এবং এখানেও জানা যাচ্ছে যে প্রায় 6000+ ভ্যাকেন্সি থাকতে চলেছে, নতুন নোটিফিকেশান। এবং আশা করা যায় এটা সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে, এখানে কোনো দুর্নীতির ছোঁয়া লাগবে না। এছাড়া আর কি কি পরীক্ষা আসতে পারে বা পরীক্ষার নোটিফিকেশান আমরা পেতে পারি, যেমনটা রয়েছে পুলিশের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রায় 50,000 ভ্যাকেন্সির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কনস্টেবল, এসআই, এক্সাইজ ডিপার্টমেন্ট, এরকম করে প্রায় 50,000-এর মতো একটা ভ্যাকেন্সি এক্সপেক্ট করা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন ফুড এসআই কিংবা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে রাজ্য তোলপাড় হয়েছিল, এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিউ নোটিফিকেশান অর্থাৎ এসএলএসটি 3 এর নতুন নোটিফিকেশান আসার একটা গুঞ্জন উঠেছে এবং এখানে ভালো রকমের একটা ভ্যাকেন্সি থাকতে পারে কিন্তু। এছাড়াও কি রয়েছে, এছাড়াও রাজ্যে অন্যান্য ডিপার্টমেন্ট যেমন ফুড এসআইয়ের নিউ নোটিফিকেশানও আসতে পারে যতটুকু খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সামনে বেশ কিছু এক্সাম আসতে চলেছে, নোটিফিকেশান আসতে চলেছে এবং আমরা যদি নিজেদের টার্গেটটা বজায় রেখে প্রিপারেশানটা ঠিকঠাকভাবে চালিয়ে যাই, আগামী 1 বছরের মধ্যে আমরা কিছু না কিছু একটা চাকরি পেতে পারি কিন্তু, কারণ এখানে কোনো দুর্নীতি হবে না আশা করা যায়। অর্থাৎ যারা মেধাবী, যারা যোগ্য, তারা নিশ্চিতভাবে চাকরি পেতে চলেছে এবার।
এছাড়াও আমাদের যে এসএসসি গ্রুপ সি এবং ডি এর এক্সাম দিয়েছিলাম আমরা, এবং তার রেজাল্ট এখনও পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে আশা রাখা যায় যে এক্ষেত্রে ওএমআর সিটগুলো ঠিকঠাকভাবে স্ক্যানিং করা হবে এবং রেজাল্টও দ্রুততার সাথে আসবে এবং ফ্রেশভাবে আসবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। সেক্ষেত্রে বেশ কিছু ছেলেমেয়ে চাকরি পেতে চলেছে। অর্থাৎ আগামী 1 বছর আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ, আমাদেরকে একটা চাকরি পেতেই হবে। ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্যে।